আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সিএসএস টিউটোরিয়াল স্টার্ট করেছিলাম, তো অনেক দিন পরে ভিডিও দিতেছি কারণ ব্যস্ততার কারণে টিউটোরিয়াল করার সুযোগ পাইনি। আমরা আজকে দেখব সিএসএস টেক্স এর ফরম্যাটিং। তো সিএসএস টেক্স এর কতগুলো ফরম্যাটিং আছে, যেমন টেক্স এর আমরা কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে দেখেন টেক্স কালার, মানে এর কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারি। আবার টেক্স এর অ্যালাইনমেন্ট সেট করতে পারি, টেক্স এর ডেকোরেশন করতে পারি, টেক্স ট্রান্সফরমেশন করতে পারি, তারপর টেক্স এ স্পেসিং করতে পারি, টেক্সে আমরা শ্যাডো দিতে পারি। এই সবগুলো আমরা ডিটেইলস বর্ণনা করব। এই টেক্স কালার, এটার অনেকগুলা প্রপার্টি আছে, অ্যালাইনমেন্টেরও প্রপার্টি আছে অনেকগুলা, ডেকোরেশন, এই সবগুলারই প্রপার্টি আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে এক্সাম্পল সহকারে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এট ফার্স্টে আমরা টেক্সট কালার দেখব, আমরা এখানেই করব, এগুলো আমি কমেন্টস করে রেখেছি। যেমন টেক্সটের কালার আমরা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। তো এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ অ্যান্ড একটা আইডি দিচ্ছি, এটা দিলাম আমি টপ হাইফেন হেডিং। যেমন এই আমি উপরে একটা হেডিং দিব, এই যে সিএসএস টেক্সট, এটা আমি লেখার জন্য এখানে একটা হেডিং দিব। আমি অনেক সময় অনেক টিউটোরিয়ালে এরকম দেই, কিন্তু এখানেই দেখাচ্ছি যে কিভাবে দিব। এখানে ট্যাপ প্রেস করলে এখানে আইডি সহকারে চলে আসবে। ওকে, এখানে আমি এইটা লিখবো সিএসএস টেক্সট, যে এখানে কিন্তু এটা চলে আসছে। লাইভ সার্ভারটা আমি আগেই ওপেন করে রেখেছিলাম। এখন এটাকে ডিজাইন করব। আমরা যে ক্লাস বা আইডি নিয়েছি, টপ হেডিং কপি করলাম। এখন আমরা স্টাইল ডট সিএসএস এ যাব, আমরা এখান থেকে স্প্লিট করি, হরিজন্টাল স্প্লিট করি। এখানে আমরা আইডি এটা নিলাম, এখানে আমরা এটা ডিজাইন করব, তার মানে প্রপার্টি গুলা লিখবো। এখানে আমরা কি দিতে পারি, যেমন আমরা টেক্সটের কালার, এটার আমরা কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। তো আমরা অ্যাট ফার্স্টে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দুই ভাবে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড লিখলেও কালার দিলে হবে প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এন্ড আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। দুটো সেম কাজ করে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ক্লোন দিয়ে এটা হচ্ছে প্রপার্টি, এন্ড আমরা দিব ভ্যালু। এই কালার ভ্যালু আমরা অনেক ভাবে দিতে পারি, এটা আমরা কালার যে টিউটোরিয়াল দেখেছি এটা কিন্তু আমার ডিটেইলস দেয়া আছে। তারপরে এখানে বলতেছি যে কালার আমরা নামের মাধ্যমে দিতে পারি, তারপরে হেক্সাডেসিমেল কোডের মাধ্যমে দিতে পারি, আরজিবি দিতে পারি, আমরা অনেকভাবেই দিতে পারি। তো আমরা এখানে জাস্ট যাতে ইজিলি হয়ে যায় আমরা এখান থেকে এখানে নামের মাধ্যমে দিলাম ক্রিমসন। ক্রিমসন দেখেন ব্যাকগ্রাউন্ড এই যে কালার চলে আসছে, এটা হচ্ছে এক নম্বরে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে ব্যাকগ্রাউন্ড লিখেছি, অ্যান্ড সেম ভাবে আমি আর একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, কালার একই কাজ করবে। এখানে আমি অন্য একটা কালার দিচ্ছি, রেড দিচ্ছি, দেখবেন এইটাই কিন্তু নিবে। কারণ কি, আমাদের এই প্রপার্টি, আমাদের সব যে প্রপার্টিটা লাস্টে থাকবে ওইটাই কিন্তু কাজ করবে। উপরের উপরে যেটা ফার্স্টে আমরা দেই ওটাকে ওভাররাইট করে। ক্রিমসন দিয়েছি ব্যাকগ্রাউন্ড, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে এখানেও কালার দেই হাইফেন কালার, দেখেন এখানে কিন্তু আমার রেডই নিয়েছে, কারণ ফার্স্ট যেটা আমি দিয়েছি প্রপার্টি ভ্যালু, এটাকে ওভাররাইট করে লাস্টে যেটা এটা নিয়ে নিয়েছে। এখন আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা আমি কেটে দিই, ক্রিমসন রাখবো। এন্ড এই টেক্সের আমি একটা কালার দিব, কালার ক্লোন, এখানে কালার দিব আমি হোয়াইট। এখানে আমি হেক্সাডেসিমেল কোড দিয়ে দিচ্ছি, যে কোনো ভাবেই আপনি এই কালার দিতে পারেন। দেখেন এখানে আমাদের টেক্সট কালার, এই দুই ভাবে আমরা টেক্সট কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই দুইটা প্রপার্টি টেক্সট কালারের, ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড। এখন আমরা দেখব এই অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এই অ্যালাইনমেন্ট আমরা অ্যালাইনমেন্টে অনেকগুলো প্রপার্টি আছে। যেমন অ্যালাইনমেন্টের জন্য আমাদের প্রপার্টি হচ্ছে এক্স হাইফেন অ্যালাইন। তো তার ভ্যালু আছে অ্যালাইন আমরা লেফট কিন্তু ডিফল্ট থাকে। যখন আমি এই যে টেক্সট নিয়েছি এটা কিন্তু ডিফল্ট লেফটে আছে। তো আমরা রাইটে করতে চাইলে রাইট,
তারপরে সেন্টার, তারপরে জাস্টিফাই, এগুলা সবই প্রপার্টি, প্রপার্টির ভ্যালু, এগুলো সব প্রপার্টির ভ্যালু। প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট হাইফেন অ্যালাইন। তো আমরা টেক্সট অ্যালাইনমেন্ট যদি দেখি তাহলে এখানে এই টেক্সট আছে লেফটে ডিফল্ট ভাবে, তাহলে আমরা এখানে প্রপার্টি দিব টেক্সট হাইফেন LIGN, অ্যালাইন ক্লোন দিয়ে এখানে দেখেন অনেকগুলা কিন্তু আছে, জাস্টিফাই অর লেফট, ম্যাচ প্যারেন্ট, তবে আমাদের সেন্টার, ইন্ট, জাস্টিফাই লেফট, রাইট, এগুলো বেশি ইউজ করা হয়। স্টার, এখানে অনেকগুলো আছে। তো আমরা যদি এই টেক্সটটাকে সেন্টারে নিতে চাই তাহলে আমরা দিব এই সেন্টার, সেমিকোলন দিয়ে শেষ করব, এই সেন্টারে চলে গেছে। যদি আমি রাইটে নিতে চাই তাহলে রাইট, রাইট, দেখেন রাইটে চলে আসছে। এইভাবে আপনি টেক্সট অ্যালাইন আপনি লেফট, রাইট, সেন্টার আপনি নিতে পারেন। তো এখানে আমি সেন্টারে রাখবো। এরপর আমরা জাস্টিফাই দেখব, কিন্তু জাস্টিফাই দেখার আগে আমি এটাকে একটু ঠিক করে নিই, ডিজাইনটা এখানে রাখবো, জাস্টিফাইটা আমরা একটু পরে দেখব। এটাকে ঠিক করার জন্য এখানে আমি একটু প্যাডিং দিচ্ছি, প্যাডিং দিলাম। প্যাডিং কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি এর আগে। প্যাডিং উপরে নিচে আমি 10 পিক্সেল দিলাম, ডানে বাই 0 দিলাম, এটাকে জাস্ট একটু সুন্দর করার জন্য। তো এখানে টেক্সটের একটা সাইজ দিই, মানে ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল, একটু ভালো দেখার জন্য। এই যে দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা আছে, এই ফাঁকাগুলো কেন থাকে? কারণ এটার বডিতে মার্জিন এন্ড প্যাডিং থাকে। আমরা এটা একটু ঠিক করে নিই। বডিতে আমরা মার্জিন প্যাডিং 0 করে দিব। দেখেন এটা যে ঠিক হয়ে গেছে, প্যাডিং না দিলে হবে, মার্জিনটা 0 করলেই হবে। তো এখন এরপরে আমরা এই টেক্সট ডেকোরেশন, এখানে টেক্সট অ্যালাইনমেন্টের এখানে আমরা দেখব জাস্টিফাই কন্টেন্ট। আমি এখানে আমি পি ট্যাগ নিব, পি ট্যাগে লরেমের 20 ওয়ার্ড নিলাম। এখন এই পিটাকে আমরা জাস্টিফাই করতে গেলে এর উইথ দিতে হবে, উইথ হাইট আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই জন্য এই পিতে আমি একটা উইথ দিব, উইথ দিলাম 300 পিক্সেল। ওকে, তো আমরা যদি এখানে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করি, দেখেন দিব এখানে প্যাডিং দিচ্ছি 5 পিক্সেল। ওকে, দেখেন এখন এর টেক্সট গুলা কিন্তু লাইন গুলা এখানে দেখেন ফাঁকা, এখানে এর থেকে কম, এর থেকে কম, এখানে কিন্তু ফাঁকা। কিন্তু যদি আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেই তাহলে লাইন গুলা সমান হয়ে যাবে। আমাদের বিভিন্ন নিউজ পেপার, তারপর ম্যাগাজিনে কিন্তু আমাদের লাইন গুলা সমান থাকে কলামে। তো এই জন্য আমাদেরকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেখেন লাইনগুলো একদম সমান হয়ে গিয়েছে। তো যে কোনো কন্টেইনের আপনি লাইনগুলো যদি একদম সমান চান তাহলে টেক্সট অ্যালাইন জাস্টিফাই ইউজ করুন। এরপর আমরা দেখব টেক্সট ডেকোরেশন। আবার এখানে পি ট্যাগ নিচ্ছি, লরেমের 10 ওয়ার্ড নিচ্ছি, এখানে একটা ক্লাস দিচ্ছি, দিয়ে দিলাম, মানে টেক্সট ডেকোরেশন। কপি করলাম, এখানে নিলাম। তার মানে এই টেক্সট ডেকোরেশন, এইটার আমরা কি কি ভ্যালু আছে আমাদের এটার প্রপার্টি হবে টেক্সট হাইফেন ডেকোরেশন। টেক্সট হাইফেন ডেকোরেশন, এখানে দেখেন টেক্সট হাইফেন ডেকোরেশনে কয়েকটা প্রপার্টি আছে। আমরা যদি একসাথে দিতে চাই, যখন আমরা শর্ট ভাবে দিব তখন হবে টেক্সট ডেকোরেশন, কিন্তু আমরা আলাদা আলাদা করে যদি দেই তাহলে প্রথমে হবে টেক্সট ডেকোরেশন লাইন। তো লাইন আমরা কি কি দিতে পারি? লাইন এর মধ্যে ভ্যালু আছে লাইন থ্রো, নান, ওভারলাইন, আন্ডারলাইন। যদি আমরা এই টেক্সটে আন্ডারলাইন দিতে চাই তাহলে আমরা এই যে আন্ডারলাইন দিব, দেখেন টেক্সটে আন্ডারলাইন চলে আসছে। এটা একটু রিমুভ করে দিই, প্রবলেম করতেছে। ওকে, এই টেক্সটে যদি আমরা উপরে একটা লাইন চাই তাহলে এখানে হবে ওভারলাইন, দেখেন উপরে লাইন চলে আসছে। এখন আমরা যদি চাই যে আমরা ওভারলাইনও দিব, আন্ডারলাইনও দিব, তাহলে এখানে আবার স্পেস দিয়ে আপনি আন্ডারলাইনও দিতে পারেন। দেখেন একই সাথে আপনি দুইটা ভ্যালুও ইউজ করতে পারবেন। তারপরে উপরে যদি একটা লাইন থ্রো দিতে চান তাহলে এখানে আপনি লাইন থ্রো ইউজ করতে পারবেন। লাইন থ্রো মানে লাইনের উপরে দিয়ে একটা লাইন চলে যাবে। তো এই ভ্যালুগুলো আপনি একটা একটা করে ইউজ করে দেখবেন। দিলাম আন্ডারলাইন দিয়ে রাখলাম।
তারপরে এরপরে আরেকটা হচ্ছে, এটাকে ডুপ্লিকেট করি, টেক্সট ডেকোরেশন, এখানে কালার দিতে পারি আমরা, এই আন্ডারলাইনের কালার দিতে পারি। কালার আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, এটা আমরা জানি। আমি এখানে দিলাম রেড। দেখেন এই আন্ডারলাইনের কালার রেড চলে আসছে, এখানে কিন্তু দেখা যায় যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি, ডার্ক। এরপরে আবার এটাকে ডুপ্লিকেট করতেছি, আর একটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটার স্টাইলটা কিরকম হবে, STYL স্টাইল। স্টাইল অনেকগুলা ভ্যালু আছে এখানে, ডটেড, তারপর ডাবল, তারপর অনেকগুলো আছে এখানে দেখেন, DOUBL ডাবল। যদি ডাবল দেই এই আন্ডারলাইনে এখানে দেখেন ডাবল আসছে। এগুলা যখন আমরা বর্ডার অ্যান্ড আউটলাইন টিউটোরিয়াল করেছিলাম তখন আমরা এই স্টাইল সম্পর্কে ডিটেলস বলেছি, ঠিক আছে? ওটা আপনি দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে, এই CSS যে আমাদের প্লেলিস্ট আছে ওইখানে দেখলে গেলেই আপনি এই ভিডিও পেয়ে যাবেন। তো যে কোনো একটা আপনি এখানে স্টাইল দিবেন। তারপর আরেকটা আছে, এটার থিকনেস, যে এই যে আন্ডারলাইনটা আমরা দিয়েছি এর থিকনেস কিরকম হবে, এই থিকনেস এখানে আপনি ইয়াতে পিক্সেলে দিতে পারবেন, পার্সেন্টেজে দিতে পারবেন। আমি দিলাম যে এখানে 5 পিক্সেল, PICKNESS থিকনেস 5 পিক্সেল, এখানে 2 পিক্সেল দেই। দেখেন এই যে থিকনেস চলে আসছে, কিন্তু আমরা এরকম একটা একটা দিব না, আমরা যদি একসাথে দিতে চাই তাহলে আমরা জাস্ট শুধু এখানে লিখব টেক্সট হাইফেন ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন প্রথমে আমরা কি দিব, প্রথমে আমরা দিব যে এটা দিলাম এখানে আন্ডারলাইন, এন্ড তারপরে কালার কি হবে, কালার দিলাম রেড, তারপরে হবে ডাবল, ডাবল হবে এই দেখেন এই যে এটা। তো তারপরে আপনি থিকনেসও এখানে দিয়ে দিতে পারবেন 2 পিক্সেল। দেখেন সেম চলে আসছে। এটা কেটে দেই কারণ এটা এখন দরকার নেই। আর এই সবগুলা কেটে দিই, আপনি সবগুলা এখান থেকে একটাই লিখতে পারবেন, শর্ট এক লাইনে সবগুলো আপনি লিখতে পারবেন, আলাদা আলাদা লেখার দরকার নেই, আমি জাস্ট দেখালাম। এখন মনে করেন যে আমাদের এরকম আন্ডারলাইন আছে কিন্তু আমরা এটা রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমরা করব কি, জাস্ট শুধু টেক্সট ডেকোরেশন এখানে দিব নান, নান দিলেই এই আন্ডারলাইন বা এর ডিজাইন সব চলে যাবে। এরপর আমরা দেখব টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশনে আমরা কি কি করতে পারি, টেক্সট আপার কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি। লোয়ার কেস তো আমাদের ডিফল্ট ভাবে থাকে, ক্যাপিটালাইজ করতে পারি। তো আমরা এখানে দেখি, এখানে আমরা H1 নিচ্ছি, লরেম 10 ওয়ার্ড নিচ্ছি, তারপরে এখানে এখানে H1 নিলাম। টেক্সট ট্রান্সফর্ম এর প্রপার্টি হচ্ছে টেক্সট হাইফেন ট্রান্সফর্ম। এখানে দেখেন এই যে ক্যাপিটালাইজ, তারপর এর উইথ দেওয়া যায় ইনহেরিট, লোয়ার কেস, নাম দেওয়া যাবে, আপার কেস দেওয়া যাবে, ক্যাপিটালাইজ দেওয়া যাবে। যে লোয়ার কেস থাকে অলওয়েজ ডিফল্ট ভাবে, তো আমরা যদি আপার কেস করতে চাই জাস্ট এখান থেকে আপার কেস ক্যাপিটাল লেটারে চলে আসছে। আর ক্যাপিটাল লেটার যদি থাকে তাহলে এখানে দিবেন লোয়ার কেস, লোয়ার কেস হয়ে যাবে সবগুলা। আর যদি আমরা এখানে প্রথম যে লেটারটা এটা ক্যাপিটাল হবে তাহলে এখানে হবে ক্যাপিটালাইজ। দেখেন প্রথম লেটারটা সব ক্যাপিটাল হয়ে গিয়েছে। তো এইভাবে টেক্সট ট্রান্সফর্ম আপনি করতে পারেন। এরপর আমরা দেখব টেক্সট স্পেসিং। তো টেক্সটে আমরা কত ভাবে স্পেস দিতে পারি। এখানে আমি পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে লরেমের 20 ওয়ার্ড নিচ্ছি। পি তো আমরা অনেকগুলা নিয়েছি, সো একটা ক্লাস নিচ্ছি এখানে, টেক্সট স্পেসিং এটাই নিলাম। এখন এইটাকে আমরা এখানে ডিজাইন করব, টেক্সট স্পেসিং নিলাম। তারপরে আমরা দেখব যে আমাদের যে প্রথম লাইনটা যে শুরু হয়েছে এটা আমরা ফার্স্টে থেকে না, আমরা জাস্ট 10 পিক্সেল বা 5 পিক্সেল পর থেকে প্রথম ওয়ার্ডটা শুরু হবে। এটা যদি আমরা করতে চাই তাহলে এখানে হবে টেক্সট ইনডেট। এই ইনডেট আমাদের এখানে 5 পিক্সেল বা 10 পিক্সেল, 10 পিক্সেল, এই যে 10 পিক্সেল দূর থেকে বোঝা যায় না, এখানে আমি বাড়ায় দিচ্ছি, 50 পিক্সেল দিচ্ছি। ওকে, 50 পিক্সেল থেকে আমাদের এই প্রথম লাইনটা স্টার্ট হয়েছে। আরেকটা প্রপার্টি হচ্ছে এটার যে লেটার স্পেসিং, প্রতিটা লেটারের স্পেসও আমরা দিয়ে দিতে পারি। এর জন্য লেটার হাইফেন স্পেসিং, এর ইনহেরিট দিতে পারি নরমাল, এটা তো আমাদের সবসময় নরমালই থাকে, কিন্তু আমরা এখানে পিক্সেলেও দিতে পারি
কি আমাদের কত পিক্সেল হবে, আমি দিলাম 5 পিক্সেল। 2 পিক্সেল দেই, 2 পিক্সেল, দেখেন 2 পিক্সেল করে প্রতিটা লেটারে 2 পিক্সেল করে 1.2 দিই। ওকে, এরপরে হচ্ছে ওয়ার্ড স্পেসিং, যে প্রতিটা ওয়ার্ডে কি স্পেস থাকবে, এই প্রতিটা ওয়ার্ডে স্পেস থাকবে, আমি এখানে দিলাম 2 পিক্সেল। প্রতিটা ইয়াতে 2 পিক্সেল করে এই যে দেখেন স্পেস রয়েছে সমানভাবে। এখন মনে করেন যে আপনার এখানে অনেকগুলা লাইন আছে, এখানে 1 2 3টা লাইন আছে আমার এখানে, এই লাইনের মাঝখানে আমি একটা স্পেস দিতে চাচ্ছি, মানে হাইট দিতে চাচ্ছি যে কতটা হাইট থাকবে। এটার জন্য হচ্ছে লাইন হাইট, লাইন হাইফেন হাইট, লাইন হাইট আমরা এখানে দিব 30 পিক্সেল। দেখেন লাইনের মধ্যে 30 পিক্সেল এটার হাইট চলে আসছে। এইভাবে আপনি টেক্সট ইনডেট দিতে পারেন, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট। তো আমাদের টেক্সট স্পেসিং এ এগুলাই ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা দেখব টেক্সট শ্যাডো। এখানে আমরা একটা টেক্সট নিচ্ছি, আমি H2 নিচ্ছি, H2 এর মধ্যে লরেমে 10 ওয়ার্ড নিচ্ছি। তো আমরা H2 তে এখন শ্যাডো দিব, H2 টেক্সট হাইফেন টেক্সট শ্যাডো, এটার প্রপার্টি এন্ড ভ্যালু আমরা দিতে পারি ভার্টিক্যালি কত পিক্সেল আর হরিজন্টালি কত পিক্সেল, এটা দুইটা ভ্যালু দিতে হবে। ভার্টিক্যালি যদি আমি দিই যে 2 পিক্সেল, 2 পিক্সেল শ্যাডো হবে ভার্টিক্যালি, আর হরিজন্টালিও 2 পিক্সেল হবে। দেখেন 2 পিক্সেল শ্যাডো নিয়েছে। এখন আমি এই শ্যাডোর কিন্তু কালার দিতে পারি। কালার দিতে হলে এখানে শ্যাডোর একটা কালার নাম অনুযায়ী দিতে পারি। আমি এখানে কি দিব, ক্রিমসন দিব। তো এই ক্রিমসন, এটা এই যে শ্যাডোটা, এই কালার হচ্ছে, এই শ্যাডো কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকে, পেছনে থাকে। দেখেন এই যে পি, এটার নিচে কিন্তু শ্যাডোটা, অবশ্যই বুঝতে পারছেন। আর এই শ্যাডো আপনি কতটা ব্লার হবে এটা আপনি দিয়ে দিতে পারবেন, এখানে দিয়ে দিবেন হরিজন্টালি, ভার্টিক্যালি, এন্ড এর পরে ব্লারটা দিয়ে দিবেন। আমি এখানে দিলাম 4 পিক্সেল হবে ব্লার। দেখেন এই যে এটা ব্লার হয়ে গেছে 4 পিক্সেল শ্যাডোটা। তো এইভাবে আপনি শ্যাডো ইউজ করতে পারেন, খুবই ইজি। কয়েকবার একটু প্র্যাকটিস করলেই আপনি ইজিলি এটা করতে পারবেন। আশা করি টেক্সট সিএসএস টেক্সটের টেক্সট ফরম্যাটিং গুলা সবগুলাই প্রায় আমি দেখিয়ে দিয়েছি। এইগুলাই আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের সব সময় ইউজ করা হয় ডিজাইনের জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।